নেক্সট টাইম যদি কখনো এরকম হয় তো আমাদের কিন্তু ক্লিয়ার মেসেজ দেওয়া হয়ে আছে যে সে ওই ড্রেসিং রুমে ঢুকতে পারবে না, সে যেই হোক। পোস্ট অনুযায়ী আমি অনেক ছোট পোস্টে আছি, বাট আমি যদি ওই ড্রেসিং রুমে থাকি সেই লোক ওই ড্রেসিং রুমে বা সেই মানুষটা ওই ড্রেসিং রুমে থাকতে পারবে না। লাস্ট একটা যেটা মাহমুদুল্লাহ আর এবং মুশফিকের যে যে মেসেজটা আসছে সেটা টিমের জন্য ভালো না, বাট এটা কোনো প্লেয়াররা করে না, সেটা আমি আমি আপনাদের ইনশিওর করতেছি। এটা কোনো প্লেয়ার বলে নেই, হয়তো এটা অন্য কেউ বলছে, বাট এটা যেই বলে থাকুক সে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি করে। গত 3টা সিরিজ ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করি, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি বা মাঝখানের সময়গুলোতে আসলে আগে একটা ব্যাপার দেখা যেত, ড্রেসিং রুমে কিছু হলে খবরগুলো বাইরে চলে আসতো, এখন সেটা আসে না। আপনার কি মনে হয় যে ড্রেসিং রুমের পরিবেশটা একটু উন্নতি হচ্ছে সবকিছু মিলে? না, এরপরও আসছে, এরপরও আসছে। লাস্ট 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 একটা যেটা মাহমুদুল্লাহ আর এবং মুশফিকের যে যে মেসেজটা আসছে সেটা টিমের জন্য ভালো না, বাট এটা কোনো প্লেয়াররা করে না, সেটা আমি আমি আপনাদের ইনশিওর করতেছি। এটা কোনো প্লেয়ার বলে নেই, হয়তো এটা অন্য কেউ বলছে, বাট এটা যেই বলে থাকুক সে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি করে। সে যত তারা উপর দিয়ে যতই দেশপ্রেম দেখাক, আমি মনে করি তারা বাংলাদেশের অনেক ক্ষতি করে যারা এই ড্রেসিং রুমের খবরটা বাইরে পাস করে। আপনাদের সাংবাদিকের কাজ হচ্ছে আপনাদের নিউজ বের করে, এটাতে আমি সাংবাদিকদের কোনো দোষ দিব না, বাট যারাই ড্রেসিং রুমে বসে ড্রেসিং রুমের খবর বাইরে পাস করে তারা আসলে আমার মনে হয় এই টিমটার ভালো চায় না, সে যত বড় পোস্টেই থাকুক। তা আমার মনে হয় যে এই ধরনের চিন্তাভাবনা বাদ দেওয়া উচিত, এবং এই ধরনের আসলে টিমের কালচার নষ্ট করে দেওয়া, একটা টিমের ইনফরমেশন যখনই বাইরে চলে যাবে তখন কি নিজেদের মধ্যে আসলে অবিশ্বাস তৈরি হবে, প্লেয়ারদের নিজেদের মধ্যে অবিশ্বাস তৈরি হবে, যেটা খেলাতে যা এফেক্ট করবে। সো আমার মনে হয় এই কাজগুলো আসলে সবারই এখনই ছেড়ে দেওয়া উচিত। অ্যাজ এ টিম বাংলাদেশ ক্রিকেট ভালো না খেললে আপনারা 19-এ যত রেজাল্টই করেন, এইচপিতে যাই রেজাল্ট করেন, 17-এ যত রেজাল্ট করেন, কোনো লাভ নেই। বাংলাদেশ টিম যদি খারাপ খেলে আপনাদের সাংবাদিকরাও বলেন যে আপনাদেরও আসলে আসলে প্রফেশনালি আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। তো এই টিমটা যত বেটার হবে এটা সার্বিকভাবে সবারই লাভ হবে। তো সবারই আসলে আমার মনে হয় যে একটু সাপোর্ট করা উচিত, ভালো কনস্ট্রাকটিভ কথা বলা উচিত, যেটা দিয়ে আসলে দেশের ক্রিকেটে লাভ হবে। ব্লেমিং গেম আসলে দুনিয়া সবাই করতে পারে, ঠিক আছে? আমি যখন আপনাকে ব্লেম করবো আপনিও আমারে ব্লেম করবেন, ঠিক আছে? ব্লেমিং গেম বাদ দিয়ে আমার মনে হয় যে সবাই চেষ্টা করি জাস্ট একটু যে আমরা আসলে কীভাবে একটা বেটার ক্রিকেট করতে পারি, তাহলে হয়তো আমাদের দেশটা ক্রিকেট আগাবে। স্যার, আপনি যার কথা বললেন তার কথা তো বোর্ডও জানে, বা আপনারাও তার কথা বোর্ডে বলেছেন। আসলে এই ধরনের লোক যারা আছে বা ভিতর থেকে যারা কথা বাইরে পাস করে, তাদের ব্যাপারে আসলে বোর্ডেরও কনসার্ন হওয়ার ব্যাপার আছে কিনা, যে আসলে বাইরে তো কথাটা আসা উচিত না, বা আমি ক্লিয়ার মেসেজ, সেটা প্লেয়ারদের হোক, ড্রেসিং রুমে যারা আছে তারাই হোক, নেক্সট টাইম যদি কখনো এরকম হয় তো আমাদের কিন্তু ক্লিয়ার মেসেজ দেওয়া হয়ে আছে যে সে ওই ড্রেসিং রুমে ঢুকতে পারবে না, সে যেই হোক। সেটা সেটা আমি হয়তো আমার পোস্ট অনুযায়ী আমি অনেক ছোট পোস্টে আছি, বাট আমি যদি ওই ড্রেসিং রুমে থাকি সেই লোক ওই ড্রেসিং রুমে বা সেই মানুষটা ওই ড্রেসিং রুমে থাকতে পারবে না, সিম্পল। আমি যদি 2 দিনের জন্য থাকি ওই 2 দিনের জন্য সে ওখানে থাকতে পারবে না, হয় আমি থাকবো না নাহলে ও থাকবো না, কারণ এই কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে। স্যার, একটা ব্যাপার হচ্ছে যে মুশফিক বা মাহমুদুল্লাহ তারা তো অনেক সিনিয়র ক্যাম্পেইনার। আসলে তাদের নিয়ে যখন এইসব কথা আসে বা কোচ তাদের কিছু বলেছে বা এগুলো যখন বাইরে আসে, ড্রেসিং রুমে অনেক কিছুই হতে পারে। আসলে এটা কি আসলে তাদের মধ্যেও তারা তারপরে যে অবসরে গেছে বা অবসর নিয়েছে কোনো রকম প্রভাব ফেলেছে কিনা? না না, দেখুন এইসব, তাহলে আপনি কোচ আনছেন কেন, আপনি টিচার আনছেন কেন? আপনার আমি কিছু বলতে পারবো না নাকি? আপনি খারাপ করলে আপনার কিছু বলা যাবে না নাকি? আপনি ভালো করলে আপনি যদি ভাবাই পান তাহলে আপনি যদি কিছু করেন আপনাকে বলা যাবে না নাকি? তাহলে আপনার বাসায় যদি আপনার ছেলে যদি এখন খারাপ কাজ করে আপনি কিছু বলবেন না? না বাবা ঠিক আছে তুমি ভালো কাজ করে বলবে নাকি? তাহলে আর এটা নিয়ে কথা বলারই বা কি আছে? এটা টপিক হওয়ার বা কি আছে? এটা টপিক হওয়ার মতো কিছু জিনিস না। টিমে 15টা প্লেয়ার, কে সিনিয়র কে জুনিয়র, কি চেয়ার কি আলাদা করে দেওয়া আছে নাকি? কারো রোল কি আলাদা, কাউকে আলাদা পে করা হয়? সবাই সমানই পায়, তো সবাই সমানই। ড্রেসিং রুম সবাই সমান। ড্রেসিং রুমের বাইরে আপনারা অনেক কিছু করতে পারেন, বাট ড্রেসিং রুমে সবাই সমান।